শেখ হাসিনা হলো মিথ্যা রানী এবং সে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ। হলো বহুরূপী মানুষ ছিল, পুরা দেশটারে অচল কইরা ছাইরা চইলা গেছে। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের মতামত শুনতে আজকে এসেছি মিরপুর পল্লবী এলাকায়। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে সমসাময়িক বিষয়ে শুনব সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক শুরুতেই একটি প্রশ্ন যেতে চাই। এরই মধ্যে প্রধান উপদেষ্টা একটি বৈঠকে তিনি বলেছেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে আর অংশ নিতে পারবে না। মূলত প্রধান উপদেষ্টার এমন কথা সাধারণ মানুষ কিভাবে দেখছেন জেনে নেব তাদের কাছ থেকে। বাংলাদেশের ইতিহাসে একমাত্র এই হাসিনা সরকারই বাংলাদেশ থেকে ছাত্র শ্রমিক জনতার আন্দোলনে পলাইছে। ওরা যেভাবে মানুষের অত্যাচার নির্যাতন করছে, সাধারণ মানুষ ওদেরকে তো ভোট দিবে তো ভালো কথা, ওদের তো ঘৃণা ভরা চোখে দেখে। এই জন্যই নির্বাচন করতে পারবে না এবং প্রধান উপদেষ্টা যা বলছে তা সত্যি কথা বলছে। ডক্টর ইউনূসকে আমি ধন্যবাদ জানাই এবং কি বাংলার জনগণও জানায় আওয়ামী লীগের বাংলাদেশে নির্বাচন করার অধিকার নেই। মানে স্পষ্ট কথা, একটা সন্ত্রাসী সংগঠন, এতে তো প্রমাণের কিছু নেই ভাই। গোয়েন্দা বিভাগ, আপনার এসবি, সব সেক্টরে আপনার প্রমাণিত যে, আর বাংলাদেশের মানুষ চোখে দেখছে যে কিভাবে তার নির্দেশে গুলি চালানো হয়েছে আমাদের ছাত্র শ্রমিক জনতাই মাদ্রাসার ছেলেমেয়েদের। গত হেফাজতের সময়ও একই অবস্থায় 5 মে আমাদের হাজার হাজার হেফাজতের ছেলে মেয়েদের হত্যা করা হয়েছে। সে যদি এই দেশের নেত্রী হইতো তাহলে তো দেশে পালাইতো না, কিন্তু সেই দেশের নাগরিকের চিন্তা না করে নিজের স্বার্থের জন্য সে দেশ ছেড়ে পালাইছে। তাকে নির্বাচনে আসার কোনো প্রশ্নই আসে না। ডক্টর ইউনূস যেটা পদক্ষেপ নিয়েছে আমরা তাকে সাধুবাদ জানাই। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকার এই দেশের জনসাধারণের উপর যেভাবে নির্যাতন নিপীড়ন চালাইছে, আমি মনে করি যে সেই ক্ষেত্রে থেকে তাকে এই বাংলাদেশ মাটিতে নির্বাচন করা আমার পক্ষে এটা সঠিক না। নিজেই পালিয়ে গেছেন, তাই উনি কেমনে এই দেশে নির্বাচন করে? উনি তো এই দেশের নাগরিক না। এখন পুরা দেশটারে অচল কইরা ছাইরা চইলা গেছে। এই সরকার আবার কেমনি নির্বাচন করতে পারে? আমাদের দেশের মানুষ যদি একটু চিন্তা করে যে না বিগত দিনের কথা, তাহলে ওদেরকে কখনো আমরা প্রশ্রয় দেব না এবং কেউই আমাদেরকে দেওয়ার জন্য সহযোগিতা করবে না। এই দেশের সাধারণ মানুষ কোনোদিনও চাইবে না যে আওয়ামী লীগ সরকার আবার নির্বাচন করুক, আবার নতুন করে আওয়ামী লীগ সরকার এই বাংলার মাটিতে আবার আসুক। সেটা অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। এবার আরেকটি প্রশ্নে সাধারণ মানুষের কাছে যেতে চাই। সম্প্রতি বিবিসিতে দেয়া এক ইন্টারভিউতে শেখ হাসিনা দাবি করেছেন যে তিনি আসলে কোনো ধরনের অন্যায় অত্যাচার বা গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন না। এ বিষয়টি সাধারণ মানুষ কীভাবে দেখেন? সে যদি অস্বীকার করে এটা মানুষ মেনে নেবে না, কারণ এটা অলরেডি প্রুফ হয়ে গেছে বাংলাদেশে যে শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট সরকার, একটি অত্যাচারী সরকার। স্বরাষ্ট্রমন্ত্রীকে এই পুলিশ প্রশাসন দেখাইতেছে একটাকে গুলি করি একটাই সরে, কিন্তু আর বাকিটি তো সরে না। তো ওরা কেমনে অন্যায় করে নাই? ওরা হাজার হাজার লোক মাইরে আজকে দেশ থেকে উধাও হয়ে গেছে। আর আমাদের ব্যাংকগুলোর যে টাকা পয়সাগুলো আছে সবই তো ওরাই লুট করছে। বাংলাদেশের 16 কোটি মানুষই তো দেখেছেন যে শেখ হাসিনা কি অত্যাচার করেছেন মানুষের উপর, এবং এই বাংলাদেশের প্রতিটা রাষ্ট্রীয় যন্ত্র সে ধ্বংস করেছেন। বিগত নজিরবিহীন যে এরকম অত্যাচার, জুলুম, নির্যাতন বাংলাদেশে তো দূরের কথা, বহির্বিশ্ব কোথায় এরকম অন্যায় অত্যাচার হয় নাই যা আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে, তার কেতাবদাদের নেতৃত্বে হয়েছে। শেখ হাসিনা নিজেকে নির্দোষ দাবি করার কোনো প্রশ্নই আসতে পারে না। এটা হাজার হাজার জনতা সাক্ষী যে উনি ওনার পেটোয়া বাহিনীকে হুকুম করেছে, যেভাবে ছাত্র জনতাকে, শ্রমিকদেরকে যেভাবে গুলি করে মেরেছে। 17 বছর যে রাষ্ট্রপরিচালক পুরো মিথ্যার উপরেই ভিত্তি করে, এবং সে পরে সবসময় সে মিথ্যা কথা বলছে, এখনও সে মিথ্যা কথা বলে। এখনও সে বলে আমি প্রধানমন্ত্রী, আমি কিছু করি না, আমি অপরাধ করি না। আসলে সব মিথ্যা। অনেক কল রেকর্ডগুলো ফাঁস হয়েছে শেখ হাসিনার ইদানিক। সে দোষী ছিল না নির্দোষ ছিল এটা দেশের জনগণ এখন জানতেছে। আর মনে করেন আপনার সারা বাংলাদেশের না, সারা পৃথিবীর মানুষ দেখছে কীভাবে অত্যাচার করছে, সব এখন ক্লিয়ার। শেখ হাসিনা হলো মিথ্যা রানী এবং সে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ। ইনি যে অন্যায় অত্যাচার করছে এবং জনগণ যা তার দেখছে, তার মতন অন্যায় কেউ করে নাই। ঠিক আছে, সে হলো বহুরূপী মানুষ ছিল। সে বলছে বাংলার মানুষের 10 টাকা কেজি চাল খাওয়াবে। সে ক্ষমতায় আসার পর 70 টাকা 80 টাকা কেজি চাল খাওয়া হয়েছে, এবং কি মানুষের রক্ত চুইসা খাওয়া, উন্নয়নের কথা মানুষের রক্ত চুইসা খাইছে।
অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।